রবিন। রবিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো ভাই, শুনতেছেন? ভাই বলেন। হ্যাঁ, শুনতে আসছি, বলেন। আচ্ছা, আমি ভগবান কৃষ্ণর ব্যাপারে কিছু জানতে চাই। উনি বলে খুব ভালো ছিলেন। ভগবান কৃষ্ণ বলে যে কেউ ছিলেন সেটার প্রমাণটা আগে দেন, তারপর তো সে ভালো না মন্দ সেটা তো পরে দেখান যাবে না। আমি সনাতনী আছি, এরা বলছে যে ভগবান কৃষ্ণের আসল। কথা বোঝা যায় না, আপনাকে জিজ্ঞেস করেছি, আপনাকে বলেছি ভগবান কৃষ্ণ বলে কেউ ছিল, সেটার প্রমাণ আছে কোনো? না, তাহলে তো এটা অন্ধবিশ্বাস নাকি? প্রমাণ না থাকলে তো সেটা কৃষ্ণ কেমন আছিল আমি এটা জানতে চাই। কারণ আমাকে আরে ভাই, এটার তো প্রমাণই নাই, যেহেতু যে জিনিসটা তাহলে, সেই জিনিস কেমন ছিল এটা কেমনে কমু? আমার একটা উড়ন্ত গাধা আছে। কিন্তু মুসলমানরা তো বলে উম, আমার একটা উড়ন্ত গাধা আছে, সেই গাধাটা কেমন কম দেখি। না ভাই, আপনার মানে আপনার সাথে ঠিক কথাবার্তা আছে, বুঝতে পারি। বলাটা খুবই মুশকিল। কিন্তু রবিন ভাই, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, আপনি তো একজন মুমিন মুসলমান, আপনি কেন মানে অভিনয় করতেছেন বুঝতেছি না। আপনার কি কেউ পাঠাইছে? রবিন ভাই, আপনি জিন আপনি তো একজন মুমিন আমার মুমিন মুসলমান, তাই না? পাঠায়। আপনি তো একজন মুমিন মুসলমান, আমি তো এটা জানি। আমি আপনি কোনো মিথ্যা কথা বললেন না, আমি তো এখানে দেখতে পাচ্ছি না, আপনি। শুনুন, আমি কোনো আমি তো এখানে দেখতে পাচ্ছি ভাই, না, না, মিথ্যা আমি কথা কোনো বলবেন না। মুসলমান না। আপনার নাম এমডি মাহাদি, তাই না? মাহাদি ভাই না আপনি? আমি কোনো ধর্ম বিশ্বাস করি না, ঠিক আছে? না না, আপনি মাহাদি ভাই কিনা সেটা কোন? মাহাদি না, ভাই না আপনি? ও মাহাদি ভাই, এইরকম কৃষ্ণ নিয়ে পড়লেন কেন আপনি? আপনার তো কৃষ্ণ নিয়ে পড়ানোর মানে দরকারটা কি? আপনি তো মাহাদি ভাই। আপনি আরে তো এই ভাই, যে আমি ওপেন আমি তো কোনো ধর্ম বিশ্বাস করি না। ইনসাইড জোন আর ওপেন স্টেজ এই সমস্ত লাইভে গিয়া কথা বলেন, তাই না? আমি তো ধর্ম বিশ্বাস করি না, আপনি কেমনে বুঝলেন ধর্ম আমি মুসলমান? ধর্ম বিশ্বাস করেন কি করেন না সেটা জিজ্ঞেস করি নাই তো ভাই, জিজ্ঞেস করতেছি। আপনার নাম তো মাহাদি, আপনি তো ইনসাইড জোন আর ওপেন স্টেজের লাইভে যুক্ত হন, আমি আপনার কণ্ঠ শুনছি ওইখানে, তাই না ভাই? মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলে লাভ কি? কোনো লাভ মি- আছে? মিথ্যা কথা তো আপনি বলেন। আচ্ছা, আমি মিথ্যা কথা বলি কিনা সেটা আমরা প্রমাণ করব না, কিন্তু আপনি একটু তাইলে নবী মোহাম্মদের একটা গাইল দেন তো ভাই। বলেন তো, লুচ্চা নবী মোহাম্মদ, এটা কেন বলেন। আমি গালি দিব? আমার তো কোনো উনি কোনো ক্ষতি করছে যে গালি দিব? এমনি গালি দিলেন, আপনি তো কোনো ধর্ম বিশ্বাস করেন না, তাহলে অসুবিধা কি গালি দিতে? না, কেন? আমি তো আমার আমার বাপ মা তো আমাকে শিখায়নি যে গালাগালি করো, কাটাগালি করো। আচ্ছা ঠিক আছে, গালিগালাজ করেন না, সত্য কথা বলেন। নবী মোহাম্মদ তো পেডোফাইল ছিল, শিশুকামী ছিল, এটা কোন? নবী মোহাম্মদ ছিল শিশুকামী, এটা কোন? এটা তো গালি না, এটা তো সত্য কথা। আরে ভাই, আপনি আপনি তো একটা মূর্খ। আচ্ছা, আমি মূর্খ বুঝলাম, কিন্তু আপনি হ্যাঁ, এটা কোন? আপনি এটা কোন যে নবী মোহাম্মদ শিশুকামী ছিল, এটা বলেন। ভাই, আপনি তো একজন মুমিন আপনি মুসলমান। তো জানেন, আপনি একটা গান্ডু মূর্খ, আপনি এটা, আপনার মাথায় গোবর আছে, এই ঠিক যে আছে? দেখেন, আমি গান্ডু কিন্তু আপনারা ধরে ফেলাইছি, আপনি যে মুমিন কট করে ফেলাইলাম, আপনারা সুন্দর করে কট করে লাইলাম। দেখেন কত সুন্দর, আপনার গোল দিয়ে দিলাম, আপনি টেরও পাইলেন না, গোল দিয়ে দিলাম আপনারে। আপনি যে আপনি যে আমি তা, চুনাহাগা মুমিন, আপনি যে একজন চুনাহাগা মুমিন, এটা তো ভাই আপনার নাম মাহাদি, তাই না? আপনি হইতেছেন ওই যে ওপেন আমি তো স্টেজ। কোনো ধর্ম বিশ্বাস করি না। আপনি তাহলে ধর্ম বিশ্বাস করেন না, তাহলে আপনি বলেন যে নবী মোহাম্মদ একজন শিশুকামী ছিল, এটা বলেন। কেন, আমি এগুলো কেন বলুন? কেন আমার কোন ক্ষতি করছে বা কিছু হয়েছে আমার কোন? তো ক্ষতি ক্ষতি লাভ ক্ষতির তো ব্যাপার না, ব্যাপার হইতেছে নবী মোহাম্মদ শিশুকামী ছিল, এটা যারা ধর্ম বিশ্বাস করে না তারা সবাই এক বাক্যে এটা জানে, শুধুমাত্র যারা মুসলমান তারা খালি এটা নিয়ে টানা পাচায় যে না। আমি আপনি শোনেন, আপনি বলে কি আপনার মিউট করে রাখতেছি, দেখেন আপনারা কত সুন্দর কট করে লাইলাম। আপনি হইতেছেন ওই যে সান্ডা আপনারা পাঠাইছে, তাই না? সান্ডা এবং এই যে এই টাইপের যেগুলো আছে, মুশফিক মিনার, সান্ডা, এগুলো আপনার করে পাঠাইছে। যা, নাস্তিক আসিফের মহিউদ্দিনের সামনে লাইভে গিয়া নিজেরে হিন্দু হিন্দু বইলা ইয়া করবি। হ্যাঁ, এই টাইপের সুনাহাগাগিরি আপা আমার সাথে করতে আসছেন ভাই। এগুলা যখন ব্লগ জীবন শুরু করছি তখন এগুলো এই সমস্ত সুনাহাগারে সেই সময় খায়া দিয়া আসছি। হ্যাঁ, সেইটা হইতেছে 2006-7 সালের ঘটনা।
2006-7 সালে যেটি খায় আসছি, ওই আমলে কিং ছিলাম, কিং। হ্যাঁ, ব্লগ জগৎ কাঁপতো আমার নামে। হ্যাঁ, আপনি ওই 2006-7 সালের কাম এখন এসে করতেছেন। এখন 26 সাল, 20 বছর আগের যে কাহিনী সেগুলো এখন করতেছেন। আপনারা এত অশিক্ষিত মূর্খ চুনাহাগা, আপনারা যে একটু অ্যাক্টিং করবেন এটাও ভালো করে করতে পারেন না। এখানেও ধরা খেয়ে যান। কি একটা অবস্থা! হ্যাঁ? কি একটা অবস্থা! এখন আল্লাহর পাছা দিয়ে যদি আপনারা ঢুকায় দিই, মনে করেন আপনারা মানে স্ক্রু এর মতো পেঁচাইয়া আল্লাহর পাছা দিয়ে যদি ঢুকায় দিই, তাহলে আপনার কেমন লাগবে ভাই কন তো? আল্লাহর পাছা দিয়ে যদি আপনারা ঢুকায় দিই এখন কেমন লাগবে কন তো ভাই? মাহাদি ভাই? আরে বেটা, আমি তো কোনো ধর্ম বিশ্বাস করি না, তুই এগুলো ধর্ম কি বিশ্বাস বলে? করেন না, ধর্ম বিশ্বাস করেন না তো ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা আসেন, আমি কিছুক্ষণ নবী আর আল্লাহরে গালি পারি, আপনি একটু শুনেন। আপনি তো ধর্ম বিশ্বাস করেন না, আপনার তো অসুবিধা আমি নেই। হ্যালো, তাহলে তো আপনার অসুবিধা, আপনি আচ্ছা আপনার কিছু কম লাগবে না, আপনি জাস্ট শুনেন। আমি নবীরে আমি গালি পারবো, যিশু ঠাকুরদার আমি নবীরে গালি পারবো, আর আপনি আলহামদুলিল্লাহ কইবেন, ঠিক আছে? আপনি কইবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই কতক্ষণ আপনি আমি আপনি যে এখন যে অ্যাক্টিং করতেছেন, এগুলার জন্য যে আমি নবীরে গালি দিতেছি, আমি এগুলা যিশু খ্রিস্ট পাপ সব, ঠাকুরদার গোলামতি। এগুলো সব, আচ্ছা আপনার মিউট করে দিচ্ছি। এগুলোর সব পাপ আপনার কান্দে গিয়ে জমা হইতেছে, কিন্তু আমার মুখ দিয়ে আপনি নবীরে গাইল পারাইতেছেন। আপনার কারণে আমি নবীরে গাইল পারতেছি। এগুলা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ এবং নবী কিন্তু আপনাদের ধরবো, গলায় পাড়া দিয়া ধরবো। ওই মাহাদি, তোর লাইগা আসিফ মহিউদ্দিন আমার নবীরে গাইল পারছে। তুই হালার পর তুই ফাইজলামি করতে গেছিলি, ফাইজলামি করতে গিয়া এই যে ইয়া করছস, হ্যাঁ, আমার নবীরে গাইল শোনাইছস। সব দোষ আপনার উপরে। আমারে তো জাহান্নামে দিবই, আপনারও কিন্তু ছাড়বো না। হ্যাঁ? আমি এখন নবীরে গাইল পারবো। আপনার নবী তো একটা শিশু কামিজ ছিল, শিশু লাগাইতো, দাসী লাগাইতো, এতটি বিবি লাগাইতো। এগুলো তো আপনি সবই জানেন, দেখছেন আমাদের লাইভে, নাকি ভাই? দেখছেন না? না, সত্য কথা স্বীকার করেন, তাহলে আপনার সাথে ভালোভাবে কথা বলবো। সত্য কথা স্বীকার করলে আপনাকে আপনার সাথে আলাপ করা যাবে। কিন্তু মিথ্যা কথা বললে আপনি আরে কিন্তু, শোনেন, যে আপনি নিজে নিজে দাবি করলে তো আচ্ছা আপনার মিউট করে দিতেছি। আপনি যে মিথ্যুক, আপনার যে সান্ডার তেল মান্ডায় পাঠাইছে, এটা তো বুঝছি ভাই। চুনাহাগা সান্ডা আপনারা পাঠাইছে। যা নাস্তিকের লাইভে গিয়ে এগুলো কবি। হিন্দু, নিজের হিন্দু পরিচয় দিবি, তারপরে হিন্দু ধর্ম নিয়ে আসিফ মহিউদ্দিন কিছুক্ষণ কাউমা করবো। একদম লোয়ার লেভেলের চুনাহাগা এগুলা। এত চুনাহাগা গুলা না, বের করে দিলাম। এত লোয়ার লেভেলের চুনাহাগা কেন যে আসে সেটা আমি বুঝি না। এত লোয়ার লেভেলের চুনাহাগা